ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, মা বুঝতে পারলাম, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো কষ্ট লুকিয়ে আছে। মেয়েটা বলতেছে, পথিক, আসলেই আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি। আজকে কয়দিন? 6 দিন হলে ওমরকে খুঁজতেছি। ওমর ফারুক বলে, মা তুমি নাকি পাগলি হয়ে গেলা? ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা, সে ওমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। ওমরকে যদি পাওয়ার চাও তাহলে গণভবনে যাও, সংসদ ভবনে যাও, প্রেসিডেন্ট ভবনে যাও। সেই ভবনে না গিয়ে 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ, তুমি কি পাগলি হয়ে গেছো? মেয়েটা বলে, পথিক, 6 দিন হলো হযরত ওমরকে খুঁজতেছি, আর এক দিন যদি খুঁজে না পাই তাহলে আসল জায়গায় আমি বিচার দেব। কারণ আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনারা বলেন, এ কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, কোন ধনীর বাড়িতে গরিব আসবে না গরিবের বাড়িতে ধনী যাবে? কথা কয় না। একটা ধনীর বাড়িতে গরিব আসবে না, কারণ গরিবের ঠেকা নাই। ঠেকা হলো ধনী। 2.5 টাকা গরিবকে না বুঝা দিলে ধনীকে জাহান্নামে যাওয়া লাগবে। শতকরা কয় টাকা? যার 1 কোটি টাকা আছে তার কত দেওয়া লাগবে? 2.5 লাখ। যার 10 কোটি আছে 25 লাখ। যার 100 কোটি আছে কি কয় রে? সেটা তো আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামত পর্যন্ত 3 শ্রেণীর মানুষ কোরআনের বিরুদ্ধে চারণ করবে। কয় শ্রেণী? জোরে কোন কয় শ্রেণী? 1 শ্রেণী হলো পুঁজিপতি, যারা কোটিপতি ধনী, তারা কোরআনের আইন পছন্দ করবে না, রাসূলই হয়ে গেছে। তো 2 নম্বর হলো যারা ধর্ম নিয়ে ব্যবসা করে। বাংলাদেশে যারা পীরের মাজার খুলে থুসে, এই সানারাও চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। ধরে গন্ধটা ঠিক না। আর একটা হলো রাষ্ট্রীয় শক্তি, আবু জেহেলের মতন যারা দেশ চালায়, তারাও চাবে না আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। ধরে গন্ধটা ঠিক না। এদের সংখ্যা খুবই বেশি। 5 বাড়ি বললে চাবি না চাবির বাপ চাবি। ধরে গন্ধটা ঠিক না। সুবহানাল্লাহ। 1 ব্যাগ টাকা 7 দিন ধরে ঘুরতেছে। যে গরিবের দরজা যায়, ভাই আমি জাকাতের 1 ব্যাগ টাকা আনছি রে, টাকাটা নাও। গরিব লোক বলতেছে বাড়ির মধ্যে থেকে, ইয়া কানা বুধু আর ইয়া কানাস্তাই, আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই, কোন জাকাতের টাকা আমাদের দরকার নেই। আমার এক দাদা ছিল, বহু লোক মুরব্বী হিসাবে তাকে ইফতারের দাওয়াত দেয়। আমি দাদাকে বললাম, দাদা চল ইফতারি দেখ। হ্যাঁ, কষ্ট করে রোজা থাকে, সওয়াব দেবো আমি, দরকার পানি খাই ইফতার করবো রে, কিন্তু পরের বাড়িতে আমি ইফতার করবো না। কোন লোক পারেনি তাকে ইফতার করবো না। তো সারাদিন রোজা থেকে ইফতার করে সব সওয়াব দেবো। তো অনেক লোক মনে করে না খায় থাকবো, কিন্তু জাকাতের টাকা খাবো না। ধরে কোন কথা ঠিক না। 7 দিন ধরে ঘুরিছে 1 ব্যাগ টাকা নিয়ে। কোনো গরিব নেই। ধনী লোকটা কান্দার বলে, আল্লাহ আমার গরিব করে দাও। তো কি জন্য ধনী করে দেয়া এই বিপদ ফালালা। 7 দিন ঘুরে ঘুরে যখন গরিব পায় নাই, মনের দুঃখে মরুভূমির মধ্যে গিয়ে দেখে কাফের ছায়া একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে, মাথার তলে বস্তা দিয়ে ঘুম পাড়তেছে। বেয়াগালা মনে করছে এটাই গরিব। আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা লাভ দুটা কয় আলহামদুলিল্লাহ। বেয়াগালা বলতেছে, ভাই তোরে সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছে। ভাই কোন গরিব পাইনি রে, তোকে দেখে গরিব মনে হবে, টাকার বস্তাটা লেতো। তখন ব্যাগওয়ালার বস্তাওয়ালা কাম দেয়, আল্লাহ আল্লাহ গরিব গেল কোথায়? আল্লাহ বলতেছেন, সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের জন্য আল্লাহ তাআলা অভাবের দরজা, গজবের দরজা চিরতরে বন্ধ করে দিবে। কি মনে করতেছেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, 2 নম্বর দায়িত্ব হলো আতাউজ যাকাত। নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করা লাগবে। জোরে কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা বিরক্ত হচ্ছেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। ওমর ফারুক বললেন, মা
তাহলে তোমার কি মনে হয়? মেয়েটা বলতেছে আমার ইমান বলতেছে 6 দিন হলে উমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে উমরকে পেয়ে যাব। যদি না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। আসল জায়গা কোনটা? সঙ্গে সঙ্গে ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্দার বলে, মা আসল জায়গার বিচার দেওয়া লাগবে না, আমি উমর। যেই কইছে আমি উমর, মেয়েটা বলতেছে আমি আমিরুল মুমিনিন। তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কোনো সামসা নাই, আপনার কি পুলিশ নাই, আপনার কি র্যাব নাই? কি আপনার বলেন তো, একটা এমপি যদি আসে, তার সামনে পুলিশের একটা গাড়ি, পিছনে পুলিশের একটা গাড়ি, আর যদি মন্ত্রী আসে, আমি ছোটবেলায় আমার মনে আছে, আমার এলাকার একটা ডাকাত ধরা পড়ছিল, নাম হলো কাদের ডাকাত। তো চারিদিকে পুলিশ ঘুরে আছে, তো দাদা বলছে, দাদা ওটা কে দাদা? পুলিশ চারিদিকে ঘিরে আছে, ওটা কে? ওটা কাদের ডাকাত ভাই। উনি যেন পলাবার না পারে এই জন্য পুলিশ সব ঘিরে ধরে আছে। আমি ছোটবেলায় সে কাদের ডাকাত, অতীতে কয়েকদিন আগে যে নেতাগুলো ছিল ওদের মধ্যে আমরা দেখতে পাইছি, ওরা যখন আসতো পুলিশ চারিদিকে ঘিরে ধরে থাকতো, মনে হয় ওটাও কাদের ডাকাত। জোরে খান কথা ঠিক না? সঙ্গে সঙ্গে হযরত ওমর মেয়েটার সামনে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুক বললেন, মা 6 দিন হলে ওমরকে কেন খুঁজতেছ? কি দুঃখ তোমার মনে, কি জন্য ওমরকে খুঁজতেছ? এখন তোমার দুঃখের কথা কও। মেয়েটা বলতেছি আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আমার জীবনের কোনো অপরাধ নাই, একটাই মাত্র অপরাধ, ঈমান গ্রহণ করা। ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি রাখছে। আমির হামজার কোনো অপরাধ নাই, একটাই মাত্র অপরাধ, কোরআনের হক কথা বলার কারণে 3 বছর জেলে থাকা লাগছে। ধরে কোন কথা ঠিক কিনা? মামুনুল হকের কোনো অপরাধ নাই, শুধুমাত্র হক কথা বলার কারণে 4 বছরের মতন জেলখানায় থাকা লাগছে। কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরের কোনো অপরাধ নাই, শুধু হক কথা বলার কারণে 13 বছর তাকে জেলখানায় থাকতে হয়েছে। আপনারা কি মনে করতেছেন অপরাধ? কোন অপরাধ নাই, বিনা অপরাধে আমাকে 9 বার ধরে নিয়ে গেছে। আমি পুলিশকে বলেছি ভাই অপরাধ কি, বলে কোনো অপরাধ নাই, বিনা অপরাধেই ধরার হুকুম হয়ে গেছে। একটু খেয়াল করবেন, মেয়েটা বলতেছে আমার জীবনের সবচাইতে বড় অপরাধ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। শুধু ঈমান গ্রহণ তো অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে, আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের জেলখানার কোনো দরকার পড়বে না। আপনি জেলখানার দরজাগুলো মুক্ত করে দিলেন। আমি জেলখানার দরজা মুক্ত পাইয়া আমার দেশের সবাই খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, দাদা খ্রিস্টান, সবাই খ্রিস্টানদের দেশে আমি 18 বছরের একটা যৌবন আমি কার কাছে যাব? এজন্য 6 দিন হলো 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই এই অসহায় মেয়েটা আপনার কাছে একটু আশ্রয় চায়। ওমর ফারুক মুস্কি হাসিতে বললেন, মা তুমি যত আশ্রয় চাও আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে এরকম দুঃখী মেয়েকেও আপনি আশ্রয় দিবেন না। ওমর ফারুক বললেন কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো মানুষের কাছে আশ্রয় চাওয়া জায়েজ নাই, আল্লাহর কাছে আশ্রয় চাও, ইসলাম তোমাকে অধিকার দিয়ে দিবে। দরকার সুবহানাল্লাহ। আমাকে আশ্রয় দেওয়ার মালিককে আরো জোরে। এমপির কাছে বলতেছি এমপি সাহেব আমাদেরকে একটু আশ্রয় দেন, বিলের মধ্যে আমরা থাকি, রাস্তাঘাট নাই। হায় হায়,
আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র যখন বাংলাদেশ চলবে, আশ্রয় দেওয়ার মালিককে, আর কোরআন আমাদের কি দিবে? অধিকার। ধরে বলেন কি? একেবারে কথা কন না কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু কথাবার্তা বলে লাগবে তো। আমি এখানে এশার নামাজ এসে পড়ছি, এশার নামাজের আগে আমাকে বলা হয়েছিল 9:30টায় তুলে দিবে। মনে করছিলাম 9:30 থেকে 12টা পর্যন্ত একটানা বহুদিন পর 2.5 ঘন্টা ওয়াজ করবো। তুলে দিল 10:30টার পর। তার দোষ আমার। এখন ওয়াজ শুরু না করতে 12:15 হয়ে গেছে। আমি তো দাওয়াত দিয়েছি 29 তারিখে, 30 তারিখ আমি দাওয়াত দিইনি। 29 তারিখ পর্যন্ত যদি আমি করে মোনাজাত করে দিই, শেষ। হোহা না করলে তো ওয়াজ হবে না। কি আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন না? বর্তমান প্রেক্ষাপটে আল্লাহর কোরআন থেকে আপনাদের আলোচনা শোনাইতেছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা মানুষের অধিকার আছে না নাই? নারী আছে। এতদিন ধরে সব বুড়া বুড়া বক্তারা ওয়াজ করছে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। ঠিক কে বলো? ঠিক না? স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জনগণ ঠিক না? মরদ মানুষের পায়ের তলে কোনো জান্নাতই নেই। কোরআন হাদিস খুঁজে দেখেন, পুরুষের পায়ের তলে কোনো জান্নাত নাই। জান্নাত হলো নারীর পায়ের তলে, আর সেই নারী যদি মা হয়। আপনার বলেন তো, ইসলামে মায়ের অধিকার বেশি না বাপের অধিকার বেশি? আর এই মেয়েরা গল্প দেয় ইসলাম আমাদের অধিকার। তাসলিমা নাসরিন নির্বাচিত কলমের মধ্যে দিয়ে মানবতার দোহাই দিয়ে নারীরা মিছিল করে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। কতগুলো মরদগুলো পিছনে থাকে দিতে হবে, দিতে হবে। আপনারা বলেন তো, কার কি অধিকার কোরআনে আছে না নাই? নারী যদি মা হয়, বাবার চাইতে মায়ের অধিকার বেশি। নারী যদি মেয়ে হয়, ছেলের চাইতে মেয়ের অধিকার বেশি। আর নারী যদি বউ হয়, তাহলে স্বামীর চাইতে একটু অধিকার কম। কোরআনে আল্লাহ বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। আমরা স্বাধীনতার পরে পুরুষ পাইছি মুজিবুর রহমান, তারপরে পাইছি জিয়াউর রহমান, তারপরে পাইছি এরশাদ চাচা। এরশাদ চাচা যাওয়ার পরে আর আমরা কোনো মরদ মানুষই পাইনি। জোরে কোন কথা ঠিক কিনা? আগামীতে এই বাংলার জমিনে কোন নারীর নেতৃত্ব চলবে না, নেতৃত্ব চলবে পুরুষের। জোরে কোন কথা ঠিক কিনা? কি বুঝতেছে? ওরে বাবা, মরদ খেয়েছে রে। এই আয়াতটা শুনেন। আচ্ছা ঠিক আছে, আমি একটা আয়াত কই, তারপর হাদিস কই। হ্যাঁ, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। এটা কোন কি জন্য আয়াত? এটা আবার আরেকটা আয়াত আছে, দেখেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বউয়ের পোশাক, বউ হলো স্বামীর পোশাক। এটা কিন্তু সমান সমান আছে না? এক জায়গা খালি কইছে পুরুষের নারীদের উপরে থাকবে, ওইটা নিয়ে মেয়ে মানুষের মন খারাপ। পদ্মার চরে জ্বালা জ্বালানি অস্থায়ী চাটাইয়ের ঘর বানাচ্ছে। ইলিশ মাছ ধরবে, বিক্রি করবে, কিন্তু হঠাৎ একদিন উঠছে ঝড়। পদ্মার চরে মাটি থাকে না, বালু থাকে। বালু উঠতেছে, দরজা জানলা বন্ধ করে ওরা দোয়া ইউজ করতেছে। শেখ হাসিনা কে যেন কইছিল যে এই বিপদে পড়ছেন, আপনি খালেদা জিয়াকে সেনাপতির ঘর থেকে বের করে দিলেন, আর বাংলাদেশ থেকে আপনি বের হয়ে আসলেন। হায় হায়, আল্লাহর মায়ের দুনিয়ার বের। ধরে কথা দেখতে পদত্যাগ করবার কয়ে ওই দেশ ত্যাগ করছে। আপনারা বলেন তো, পদত্যাগের সাথে করছে, বাহিরে গেছে। খালেদা জিয়া যে নির্যাতন করছে ভাই, এতিমের টাকা মারার অপরাধে, বিনা অপরাধে তাকে জেলের মধ্যে বন্দি রেখে কি নির্যাতনই না করলো, তারপরেও খালেদা জিয়া দেশ এই শালী। কি বুঝতেছেন? একজন বলেছে এত বড় বিপদ আছেন, এই বিপদ আপনি কোন দোয়া পড়তেছেন? তখন বলতেছে পড়বার যায় আমার নাম খেয়াল হয়।
সেজন্য পড়া বন্ধ করছে। আপনার বলেন তো বিপদের দোয়ার নাম কি? কথা কয় না, দোয়া ইউনুস। দোয়া ইউনুস না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। স্বামী স্ত্রী দুইজন দোয়া ইউনুস পড়তেছে। 1-8 ঘন্টা হয় ঝড় থামে না, 1-8 ঘন্টা হয় ঝড় থামে না। স্বামী বলতেছে আমার তো পেশাব লাগছে, আমি কি করব? বউ বলতেছে দরজা খোলা যাবে না, দরজা খোলা যাবে না, বাইরে ধুলাবালি এসে ঘর মাখা যাবে। স্বামী বলে তাহলে ঘরের কোণাত পেশাব করি। বউ বলে এত বড় মানুষ আপনি কোণাত পেশাব করলে ঘরে থাকা যাবে না। স্বামী বলে যে ধরে পেশাব লাগছে আমি করবো কি? বউ বলে একটা কাম করো, তুমি আমার কান্দর চড়ো, তুমি আমার কান্দে চড়ে সাতায় তোমার যন্ত্র মোতাবেক ছিদ্র করে ওই ছিদ্র দিয়ে বের করে পেশাব করো। এখন জোরে পেশাব লাগছে, বইয়ের বুদ্ধিটাও ভালো, বইয়ের কান্দে চড়ে যন্ত্র মোতাবেক সেট করে যন্ত্র বার করে পেশাব করছে। 1-8 ঘন্টা হয় ঝড় থামে না। বউ বলতেছে আমারও পেশাব লাগছে। স্বামী বলতেছে ছিদ্র তো করাই আছে, তুমি আমার কান্দে চড়ো, ছিদ্র দিয়ে পেশাব করো। এবার বউ স্বামীর কান্দে চড়ে পেশাব করে, পেশাব দিয়ে স্বামীর বুক ভিজা যায়। স্বামী চিল্লায় বলে এ বউ কোথায় পেশাব করিস, কোথায় পড়ে? বউ চিল্লায় বলে মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না, সব জায়গায় সমান অধিকার চলবে। হালাকাতির রাসূলু হিনা তাতিন নিসা মুত্তাফাকুন আলাই। রাসূল বলেছেন, বুখারী মুসলিম শরীফে হাদিস খানা জলজল করতেছে, পুরুষ জাতি তখনই ধ্বংস হবে যখনই তারা নারীদেরকে নেত্রী বানাবে। যে বাড়ির মেয়ে মানুষ নেত্রী, ওই বাড়িতে শান্তি আছে। কথা কোন শান্তি আছে? এই যে ডক্টর ওয়াজেদ মিয়া জাফরুল ইসলামের কাছে চাকরির জন্য গেছিল। জাফরুল ইসলাম গণস্বাস্থ্যের জাফরুল ইসলামের কাছে চাকরির জন্য গেছে, যে ভাই আমাকে একটা চাকরি দাও, তো আমার দিন যাচ্ছে না। জাফরুল হাসি আর কয় তোমার বউ হলো প্রধানমন্ত্রী আর তুমি আমার কাছে চাকরি চাও? ওয়াজেদ মিয়া বলছে যে ভাই যেদিন থেকে হাসিনা প্রধানমন্ত্রী হচ্ছে সেদিন থেকে আমার কলিজার মধ্যে আগুন ধরে গেছে। কারণ মেয়ে মানুষ নেত্রী হলে মরদের কাম সারা। বুঝতে পারতেছেন? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলতেছে এই মুহূর্তে তোমার বয়স কত? মেয়েটা বলতেছে 18 বছর বয়স। ওমর ফারুক বললেন 18 বছরের একজন যৌবন নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। 18 বছরের যৌবন নারীর জন্য ইসলামের বহু অধিকার আছে, কিন্তু 1 নম্বর অধিকার কি? ভালো সুন্দর একটা ছেলে না, সুন্দর ছেলে বললে আমার মতন কালো বউ পাতো। দেখেন ইসলাম কিভাবে বলেছে ভালো। এখন ভালো বলতে তো শাকিব খান না, শাকিব খান তো সেই রকম সুন্দর, কিন্তু বেটা কোন জায়গা তখন বিয়ে করে? বাংলাদেশের 1 নম্বর লুচ্চা হলো শাকিব খান। ধরে ভাঙবে আর বইয়ের করে হিসাব নেই। একটা মেয়ে মানুষ ওর কাছে গেলেই পেট মোটা করে দেয়। ও চেহারা সুন্দর কিন্তু চরিত্র ভালো না। ভালো ছেলে বলতে ইসলাম বুঝায় যারা মোহর নগদ দিবে, 1 টাকাও বিমান নেবে না। ধরে গান কথা ঠিক কিনা? মোহর না অল্প হোক বেশি হোক নগদ। মেয়ের পক্ষ থেকে 1 টাকাও যারা নিবে না এরা হলো ভালো ছেলে। আপনাদের পাবনাতে এরকম ছেলে আছে? আছে? বিয়ে করছো বাবা? ও ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন মা এই মুহূর্তে তোমার কোনো অভিভাবক নাই, আমি অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন তাহলে আপনি বলেন তো ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন ছেলেটা হলো 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ, সবাই বললেন না? ছেলেটা হলো এমবিবিএস, ছেলেটা হলো ইঞ্জিনিয়ার, ছেলেটা হলো মেজর জেনারেল। হ্যাঁ কি বুঝতেছে? এক হাজী সাহেব ভাইরে 3 বার হজ করছে। ভাইজান আপনার যদি পিছনে গল্প করেন তাহলে কাম হবে না, তো গল্প করে ঘরের জন্য শোনেন। হাজী সাহেব 3 বার হজ করছে। আমার কয় হুজুর গোটা বাংলাদেশ হজ করেন, আমার মেয়েটা বিয়ে দেবো একটা ভালো ছেলে।
খুঁজবেন তো। আমি হাই সাহেবকে যাই বললাম, হাই সাহেব একটা ভালো ছেলে পাওয়া গেছে। হাই সাহেবকে আলহামদুলিল্লাহ হুজুর ভালো ছেলে, একটু পরিচয় দেন। আমার পরিচয় হলো ছেলেটা 30 পারা কোরআনের হাফেজ, দাওরা পাস। ছেলেটা 30 পারা কোরআনের হাফেজ, দাওরা পাস। ছেলেটা দাড়ি ওঠার পর থেকে দাড়ি কোনোদিন কামায়নি, মাথার টুপি কোনোদিন খোলেনি, খাড়া হয়ে কোনোদিন পেশাব করেনি, পেশাব করে পানি লেই, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, পড়ে না পড়ায়। ছেলেটা এক মসজিদের 5 ওয়াক্তের ইমাম, এক মসজিদের খতিব, আর একটা মাদ্রাসার মুহতামিম। হাই সাহেব বলতে তো হুজুর মেলা তো করেন হুজুর, অনেকগুলোই করেন, তো ছেলেটার বেতন কত? আমি কইলাম মসজিদে 5,000, মাদ্রাসা 7,000, 12,000, আর এই জুম্মার নামাজ পড়ায় সেটি 3,000, এই 15,000। 15,000 টাকা দেয় সংসার চলবি? আপনি কি খন? একটা প্রাইমারি ছেলে আমার মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিচ্ছে, মাস গেলে বেতন 40,000 পায়। এই 40,000 বাদ দেয় এই 15,000। আপনি ভালো ছেলে খুঁজতে করছি, ওরা ভালো ছেলে। আমি বললাম হাজি সাহেব আপনার কি মনে হচ্ছে 15,000 টাকা দিয়ে সংসার যাবি না? কখনো যাবি না, জিনিসপত্রের যে দাম। আমি বললাম তাহলে শোনেন, মনে করেন হাফেজের সাথে আপনার মেয়ের বিয়ে হচ্ছে, মনে করেন, বুঝাচ্ছি। একদিন সকালবেলা আপনার মেয়ে বলতেছে, স্বামী গো আমার শরীর সারা রাত ব্যথা করছে, শরীরে হাত একটুকু বল পাচ্ছি না, মনে হয় শরীর পাথরের মতন ভারী হয়ে গেছে। তখন হাফেজ সাহেব বলতেছে এক কাজ করো, যাও 1 গ্লাস পানি নিয়ে আসো। তো বউ 1 গ্লাস পানি নিয়ে আসছে, সূরা ফাতিহা 3 বার, আয়াতুল কুরসি একবার করে ফুঁক দিয়ে উঠছে, খাও বিসমিল্লাহ খাও। বউ বিসমিল্লাহ খায় 1 ঘন্টা পরে বলতেছে শরীর আমার সুস্থ হয়ে গেছে। আপনারা বলেন তো হাফেজ সাহেবের কয় টাকা লাগলো? আর আপনার ওই মেয়েকে যদি প্রাইমারি মাস্টারের সাথে বিয়ে দেন, ওই একই খবর শুনে মোবাইল করবে, ডাক্তার সাহেব আমার ম্যাডাম হঠাৎ এরকম, তাড়াতাড়ি ডাক্তার কাছে নিয়ে আসেন। এখনকার ডাক্তাররা তো বলবে খালি খালি ডাক্তার দেখা লাভ নাই, রক্ত পরীক্ষা করেন, পেশাব পরীক্ষা করেন, এটা পরীক্ষা করেন, ওটা পরীক্ষা করেন। এগুলো পরীক্ষা করতে 4200, ডাক্তারের ভিড়ে 800, ওষুধ কিনেছে 1000। কয় হাজার গেল? হাফেজ সাহেবের কয় হাজার? এক ফু দিয়ে কাম হচ্ছে আর 6,000 গেছে। হাফেজ সাহেবের টাকা কম, ওই কিন্তু ইলিশের ধারত জীবনেও যাবে না। ওই কিনছে সিলভার মাছ, 150 টাকা সিলভার মাছ কিনে না। বউকে বলতেছে বিসমিল্লাহ বলা মাছ ধরো, বিসমিল্লাহ বলা মাছ কোটো, বিসমিল্লাহ বলা তরকারির হাত দিবা, বিসমিল্লাহ বলা তরকারির জাল দিবা। সব বিসমিল্লাহ করে পাকশিক করে স্বামী স্ত্রী যখন বসিছে খাবার, তখন স্বামী বলতেছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহ বরকাতুল্লাহ বলে সিলভার মাছটা যখন ভাত খায়, স্বামী স্ত্রী দুইজন বলে কে গো তুমি যে কইলা সিলভার কিনছি, খাবারটা ইলিশের স্বাদ। আল্লাহ কয় যতবার বিসমিল্লাহ করছিস সিলভার থাকে। আমি আল্লাহ সিলভার ইলিশ বানাই দিছি। প্রাইমারি মাস্টার 1,500 টাকার সিলভার ইলিশ কিনছে, কিন্তু বিসমিল্লাহ টিসমিল্লাহ কিছু নাই, পাক করা কয়। এখন আর ইলিশও স্বাদ নেই। আপনারা বলেন তো এই মাদ্রাসার হুজুরের বেতন কি খুবই বেশি? তারপরে দেখবেন প্রাইমারি মাস্টার রাস্তাতে গেলে সবাইকে কে গেল রে, মানে বিড়ি খাঁচার গেছে, সিগারেট খাঁচার গেছে, পাঁঠা গেছে নাকি। আর একটা হাফেজ সাহেব যাবে না কানে বলবে অবশ্যই একজন আল্লাহওয়ালা এই রাস্তা দেখেছে, কারণ সুগন্ধি ব্যবহার করা নবীর সুন্নাত। কোন প্রাইমারি মাস্টারের পকেটে আতর পাবেন না, প্রত্যেকটা আলেমের পকেটে আতর পাবেন। ধরে ধরে কথা বলেন না। ওমর ফারুক বললেন না শুধু 30 পারা কোরআনের হাফেজ না, আমি যে ছেলেটার খবর দিচ্ছি সে হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়ে দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওমর ফারুক দেখতেছে যে মেয়েটা 12 বছর ইমানের পরীক্ষা দিছে, সকালবেলা 3টা চাবুক, বিকালবেলা 3টা চাবুক মারছে, এরপরও যে মেয়েটা ইমান হারা হয়নি, এমন একটা মেয়ে যদি আমার ছেলের বউ হয়, সে আমার বউ মা হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো বেটার বউ আর বউ মা দুটো কি এক? কয়জন আপনারা বউ মা পাচ্ছেন?
আমি এক ওয়াজে বললাম ছেলের বউ হচ্ছে বৌমা, ছেলের বউ হচ্ছে বৌমা। আমার বাম পাশে এক সভাপতি আমার এই কথা শোনা খালি মোটমোট কামড়ায়। আমি বললাম সভাপতি সাহেব আপনার কি পছন্দ হয়নি? না হুজুর, কিসের বউ? বেটার বউ হলো দজ্জাল। আগে আমার বেটা ভালো ছিল, বিয়ে করার পর নষ্ট হয়ে গেছে, এখন বউ দেখাই চাই। কি মনে করতেছেন বাপ মা পড়ে থাকে? এই গ্রামের নাম কি? সারুটিয়া গ্রামে বাপ মা থাকে, আর ওই বউগুলা থাকে পাবনা শহরে। সেই রকম একটা বাসা করছে রে ভাই, বাসা করে বউগুলাই থাকে, বাপ মার খোঁজ খবর নেই। এখন বাবা কঠিন অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার কারণে পাবনায় গেছে। ভালো ডাক্তার দেখতে দেখতে রাত 9টা বাজছে। এখন চিন্তা করে রাত 9টার সময় সারুটিয়া কেমনে যাই, এত রাত্রে সারুটিয়া কেমনে যায়? ভালো ডাক্তার যে দেখতে দেখতে রাত হয়ে গেছে। মন বলতেছে কেন তোর সারুটিয়া যাওয়া লাগবে কেন? তোর কি ছেলের বাসা নাই? এই ছেলের বাসা নাই। তখন মনের তাগিদে ছেলের বাসাত গেছে, কোনোদিনও যায় না, ঠেলাত পড়ে গেছে। ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ কে রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ কয় আমাকে সবাই স্যার কয়, সাহেব কয়, আর এত রাত্রে আমার নাম ধরে ডাকে মরদ কে রে? আপনার বলেন তোর নাম ধরে ডাকার মরদ কে? তুমি যত বড়ই সাহেব হও, যত বড়ই হুজুর হও, বাপ কিন্তু তোমাকে সাহেবও হবে না, সারও হবে না, নাম ধরে ডাকবে। ধরে কোন ঠিক কিনা? আব্দুল্লাহ দরজা খুলে দেখে বাবা এতিমের মতন দাঁড়ায় আছে। আব্দুল্লাহ বলতেছে বাবা আপনি তো সহজে আসেন না, আমি আপনার বৌমাকে নিয়ে শহরে থাকি বলে আপনি রাগ করে বেড়াবার আসেন না, আজকে রাত 9টার সময় কারণ কি? বাপ বলতেছে ঠেকাত করছি, ঠেকাত করছি। ডাক্তারকে দেখাতে দেখাতে 9টা বাজে, এখন এত রাতে সারুটিয়া কেমনে যায়? এইগুলো তোর বাসা ডাকছি রে, তুই কি গেটত খেলা করে থাকবো না ভিতর নিব? ছেলে বলতেছে বাপের রাগ তো, আসেন আব্বা আসেন। ঘরের মধ্যে নিয়ে রেস্ট নিয়ে বসাইছে। আব্বা একটু ধৈর্য ধরেন, বসেন। বাবক বসাতে বইয়ের ঘরে গেছে। লক্ষ্মীটি সোনার ময়না পরিমণি, বউ কম্বলের ভিতরে এত জোরে চিল্লা উঠছো। আব্বা আইছে, আমি জানি না তোমাকে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকলো না? সারাদিন হলো আমার মাথা ব্যথা করতেছে, ডানার মধ্যে শিরশির করতেছে, আবার আমার ডাকতেছে বাবা খাবার দাও। সব কথা বাপ শুনছে। কে আব্দুল্লাহ? আব্বা কিরে আমার বৌমার অসুখ, তুই আমার কবি না, তুই কি মনে করছিস আমি খাবার জন্য যাচ্ছি? যাবার পারিনি বেটা, যাবার পারিনি দেখে থাকার জন্য যাচ্ছি রে, তোর কি থাকার ঘর আছে? তখন আব্বা তাহলে ওই ঘরে যে শোতে। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমাইছে। রাত যখন 11টা বাজে ওই সময় আব্দুল্লাহর শালা বইয়ের ছোট ভাই, রাত কয়টা? 11টার সময় এসে ডাকতেছে শেফালি আপা। আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা সঙ্গে সঙ্গে কম্বল ফেলাই দিয়ে মারছে লাফ। আব্দুল্লাহ তাকে দেখে কম্বল আছে, বউ নাই। বউ দরজা খুলে বলতেছে ভাই এত রাত? ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, ঘড়ির দিকে তাকানোর টাইম পাইনি, মানে জুয়া খেলিছে। তোর কেন কি খেলছে? আপা একটু সুদ পাচ্ছে। কি পাগল তুই, সত্যি গান। বস, কি খাবি? আগে খাওয়া দাওয়া করবি তারপর শুইবি। তুই না খাইয়া ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবে না। ভাইকে ডাইনিং টেবিলের চেয়ারে বসায় মাছ গরম, গোস্ত গরম, ভাত গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলতেছে খা ভাই, খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে চিন্তা করে আমার বাপ 9টার সময় আইছে, তোর মাজা বেদনা, পিঠ শিরশির করে, আর 11টার সময় কি করিস একটু বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত দিয়া শালার মাথায় বইয়ে হাত দিয়ে বলতে আর এক টুকরা খা। এমন সময় আব্দুল্লাহ চুপি চুপি বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশে গিয়া তাকায় দেখে জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখ দেখতে পায়। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনে বলতেছেন আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে স্বীকার করা যাবে না,
আল্লাহর ইবাদতের পর তোদের বাপ মার প্রতি ইহসান কর, দয়া কর, ভক্তি কর। কে রে আব্দুল্লাহ, তোর যে বাবা না খাইয়া তোর লেখাপড়া করাইছে, যে বাবা মাটির বিছনার থেকে তোরে খাট বানায় দিছে, আজকে সেই বাবা না খাইয়া ঘুম পাড়তেছে, আর তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছে আব্দুল্লাহ, আজকে তোর সুন্দর আমলের পরীক্ষা হবে। তুই কেমন মুসলমান, তোর বাবা না খা ঘুম পাড়তেছে, আর তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত, তোর কি করার কিছুই নাই? আমি আল্লাহ তোকে আজকে নেক আমলের পরীক্ষা করব। আব্দুল্লাহ চিন্তা করতেছে, বর্তমান যে সরকার ক্ষমতা আছে, এখন নেক আমল করবার গেলে জেলত যাওয়া লাগবে, নারী নির্যাতনের কেস খাওয়া লাগবে। বিবেক বলতেছে, কে রে আব্দুল্লাহ, জাগা মতো কাম করবি, জাগা মতো। ভিতরে কিন্তু একটা আদালত আছে, আমাদের সকলের ভিতরে আছে না নাই? যেরকম আছে না নাই, এই আদালত বলতেছে জাগা মতো। বল জাগা কি? পিছন দিকে তাকায় দেখো উঁচু হয়ে আছে, ও পিছনে লেভেল পজিশনে একটা বাড়ি মারবো, প্রতি বাড়িতে একটা করে হজের সওয়াব। আব্দুল্লাহ চোখ বন্ধ করে দেখতেছে, উটি বলা একটা বেলান আছে, মানে বাসার তার কোনো লাঠি ঠাঠি নাই, উটি বলা, মাপে 1 হাত, মাপে কয় হাত? ওই বেলানটা হাতের মধ্যে নিয়ে বিলাই যেমন ইন্দুর ধরে চুপি চুপি আব্দুল্লাহ বইয়ের পিছনে খাড়া হয়েছে। বউ খালি শালাকে বলতেছে, আর এক টুকরা, আর এক টুকরা। পিছনে যে স্বামী খাড়া হয়ে আছে, ওইদিকে বইয়ের কোনো খেয়াল নাই, কারণ মেয়ে মানুষ বাপের আত্মীয় স্বজন যখন আসে অন্য কোনো দিকে খেয়াল থাকে না, আর শ্বশুর আত্মীয় স্বজন যখন আসে তখন সব খেয়াল চলে আসে। ধরে কোন কথা ঠিক কি না? আব্দুল্লাহ বিসমিল্লাহ বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, নেক আমল করার নিয়তে বিসমিল্লাহ বলে এত জোরে একটা বাড়ি মারছে, ঠাস করে শব্দ হয়েছে। ওই জায়গার বাড়ির শব্দ হবে কিন্তু খুব একটা লাগবি। ওটা একটা এমন জায়গা ভাই, যদি আপনি পিঠটা লালও করে দেন কাকু দেখাবারও পারবে না। যদি পুলিশ কয় আপনার কোন জায়গায় মারছে, মারছে মারছে কোন জায়গায় মারছে একটু দেখান তো, ওটা দেখানোর জায়গা বসা আছে ভাই, সেই করে একটা বউ দৌড়, শালাও দৌড়। শালা দৌড়ে গিয়ে বলতে, দুলা ভাই এই গভীর রাতে আমার বোনকে মারলেন কেন? বলে তোর বোন আমার কে হয়? বলে আমার বোন আপনার বউ হয়। তা আমার আদরের বউকে আমি কেন মারলাম? যে বইয়ের জন্য আমি সারুটিয়া গ্রাম সাইডে পাবনা শহরে বাসা করেছি, তোর বোনের জন্য, তোর বোনকে আমি এত ভালোবাসি রে, তোর বোনের জন্যই বাপ মাকে বাদ দিয়া আজকে শহরে বাসা করছি। সে আদরের বোনকে, বউকে কেন মারলাম? আদরের বউকে কেন মারলাম যদি দেখবার চাস তাহলে আয়। শালা বলতেছে আমাকেও মারবেন নাকি? বলে তোকে মারবো না, তোকে একটু দেখাবার চাই। এবার শালার হাত ধরে বাবা যে ঘরে ঘুমাই, জানলার কাছে গিয়ে বলতে তাকায় দেখতো ভিতরে লোকটাকে। বলে আপনার বাবা কখন আসছে? বলে 9টার সময়। তোর বোন কইলো মাথা বেদনা করে ফির শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি, আমার বাবা না খাইয়া ঘুম পাড়তেছে, আর তোর সামনে 11টার সময় 5 তরকারি গরম ভাত। এখন বললে শালা বল আমার আমল কি? বল আমার আমল কি? সারা বলতে দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেন। এই মানুষের জাত না, এই মানুষের জাত না। মায়েরা যদি বৌমা হওয়ার চান, বাপ মাকে যেমন ভালোবাসেন, শ্বশুর শাশুড়িকেও তেমন ভালোবাসা লাগবে। ধরে কোন কথা ঢুকছে না? কারণ স্বামী তার বাপ মাকে এত ভালোবাসে খালি এই বইয়ের কারণে, এই বইয়ের বইয়ের ওমর ফারুক বলতেছেন, মা তোমার মতন একটা মেয়েকে যদি আব্দুল্লাহর বউ বানাবার পারি, তুমি আমার বৌমা হবা, ইসলাম তোমাকে বৌমার অধিকার দিয়ে দিবে। মেয়েটা মুস্কি মুস্কি হাসতেছে। ওমর ফারুক বলে, মা আমার আব্দুল্লাহকে মনে হয় তোমার পছন্দ হয় না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন পছন্দের কথা পরে, আগে আপনার কাছে জানতে চাই, একটা ভালো ছেলেকে বিয়ে করার যদি অধিকার থাকে আপনাকে বলবো আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন, মা আমার 2 চোখ আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা কেমন হয়। ওমর ফারুক চমকে উঠছে, কোন ছেলের নাম বলবে? মেয়েটা বলতেছে, ছেলেটার নাম হলো হোসাইন।
বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বলেন তো আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? উমরের চোখটা দর দর করে পানি পড়তেছে, হযরত উমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। কারণ আসরের নামাজের প্রথম সেজদায় নবী 3 বার সুবহানাল্লাহ আলা বলেছে, কিন্তু দ্বিতীয় সেজদায়, প্রথম রাকাতের দ্বিতীয় সেজদায় নবী সেজদায় দিয়ে আর মাথা তোলেন না। 100 বার সুবহানাল্লাহ আলা বলে তারপরে নবী মাথা তোলেন না। অনেক সময় পরে মাথা তুলে দ্বিতীয় রাকাত পড়লেন, তৃতীয় রাকাত পড়লেন, চতুর্থ রাকাত পড়ে যখন সালাম ফেরালেন, ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ প্রথম সেজদায় 3 বার সুবহানাল্লাহ আলা, কিন্তু দ্বিতীয় সেজদায় এত লম্বা দিলেন কেন? রাসূল বলতে, সাহাবীরা রে, তোমরা সবাই যখন সেজদার মধ্যে ছিলে, এমন সময় কাতারের ভিতর ফাঁকা পাইয়া ওই ফাঁক দিয়ে একটা পবিত্র এসে আমার পিঠের উপরে চড়ে বসেছে। যতক্ষণ আমার পিঠের মধ্যে চড়ে বসেছিল, আমি নামাজ পড়া অবস্থায় তাকে একবার নামাতে চাইলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব হুসাইন যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি ততক্ষণ সেজদা থেকে মাথা তুলবেন না, কারণ আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। সেদিন থেকে উমর বুঝবার পারছে যে হোসেনকে নবীর নাম বলে নাই, নবী পবিত্র বলেছেন, সে হোসেনের চাইতে ভালো ছেলে দুনিয়া তার কি আছে? ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর চাইতে তোমার হোসেন কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে, যদি তাই হয় তাহলে ভালো ছেলে হোসেন থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবো কেন? ওমর ফারুক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে হযরত আলীর বাড়ির দরজায় গেলেন, সালাম দিয়ে বললেন, আলী ভাই, আমি ওমর কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হইয়া তোমার বাড়ির দরজায়, আলী তোমার হোসেনের সঙ্গে একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে, পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বলতেছেন, পাত্রী 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, পাত্রীর 2 নম্বর গুণ হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, পাত্রীর 3 নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দেওয়ার চাইলাম, কিন্তু আমার আব্দুল্লাহর পছন্দ করলো না, তোমার হোসেনকে পছন্দ করেছে। আলী বলতেছেন, এমন একটা মেয়ে যদি আমার হোসেনের বউ হয় তাহলে আমার হোসেনের জীবনটা বড় শান্তিময় হয়ে যাবে। ওমর ফারুক বলতেছে, আলী ভাই, তাহলে আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হযরত আলী আর হোসেন, হযরত ওমর ফারুক দুইজন যখন কোলাকুলি করতেছে, ঘটকালে আল্লাহ কবুল করেছে। এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে বলতেছে, মুরব্বী, আপনার দুইজন মিলে যে কোলাকুলি করতেছেন মনে হয় আপনারাই বিয়ে করবেন। যে বলছে মনে হয় আপনারাই বিয়ে করবেন, হযরত ওমরের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে, কিন্তু মুখ আল্লাহ রাসূল বন্ধ করে দিয়েছে। ধরে খান সুবহানাল্লাহ, চেহারা রক্তের মতন লাল, তবে মুখটা বন্ধ হয়ে গেছে। অনুরোধ করে বলতেছে, হোসেন, আমিও তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা 2 মুরব্বী মিলে যদি সিদ্ধান্ত নেই তুমি কি সিদ্ধান্ত গ্রহণ করবে না? হোসেন বলতেছে, আপনার দুইজন আমার মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে দুনিয়ার একমাত্র কেবল আমার নানা কি আমি মানি, নবী ছাড়া অন্ধভাবে দুনিয়ার অন্য কাউকে মানা যাবে না। কথা কোন ঠিক কি না? কথা বলেন। অন্ধভাবে দেখেন, আল্লাহ কোরআনে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউল আমরি মিনকুম, কিন্তু বলে নাই, এখানে আতিউ বাদ দিয়েছে। আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর হুকুম নবীর তরিকা, তারপরে আতিউ বলে নাই, তারপরে বলেছে উলিল আমরি মিনকুম। তোমরা আমিরদেরকে মানো কতক্ষণ পর্যন্ত? আমির যতক্ষণ নবীর তরিকার মধ্যে থাকবে। নবীর তরিকা বাদ দিয়ে যদি আমি নিজের তরিকা বানাই আর সেইটা মানা যাবে না, কেবলমাত্র মানার একমাত্র আল্লাহর নবী। জোরে বন্ধটা ঠিক কিনা? কথা বলে। হোসেন বলতেছে, আপনার দুইজন আমার মুরব্বী, আমি জানি তো, সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই কেবলমাত্র মানি। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বোঝাবার চাও? হোসেন বলতেছে,
আমিরুল মুমিনিন মনে কষ্ট নেবেন না। কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম, স্বপ্নে দেখেছি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসাইন দরজাকে বললাম, ও নানু ভাই, আমি একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে আমি এখন জান্নাতে আরাম করতেছি, এখন তোর জন্য দরজা খোলা যাবে না। আমি হোসাইন চিন্তায় পড়ে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা বলতেছে, আর নানা কয় জান্নাতে আরাম করতেছি, এই জান্নাত আমার দেখা লাগবে। আস্তে করে জানলার ফাঁক দিয়ে তাকাই দেখি আমার নানি উরাতকে বালিশ বানিয়ে দিছে, সেই উরাতের উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানির উরাতকে বালিশ বানাইলে কি জান্নাতে থাকা যায়? নানা বললেন, হোসাইন তুই ছোট্ট মানুষ, বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। হোসাইন বলতেছে, সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করছে, ভাঙ্গা ঘর নানির কারণে জান্নাত হচ্ছে, আমিও আমার নানার মতন বিয়ে করব। আব্বা বলেন তো, আমার হাসান ভাইকে আপনি কার সাথে বিয়ে দিয়েছেন? আপনি জানেন? আমার বড় ভাই মাঝে মধ্যে কান্দে। আমি একদিন তার কান্না দেখে চিন্তায় পড়ে গেলাম, ভাই কান্দে কেন? হাসান খুবই নরম মানুষ, অবিকল নবীর মতো। ধরে কোন হোসেন বলে, ভাই জান, আপনি যে গোপনে গোপনে কান্দেন তার কারণ কি? বলে, না না, তোর বলা যাবে না। কেন বলা যাবে না? আমরা দুই ভাই। তখন হাসান বলতেছে, তোর ভাবির কারণে। তোর ভাবি খুবই কুটনি রে। হাসান রাদিয়াল্লাহু বইয়ের নাম হলো জায়েদা। ধরে কোন নাম কি? হ্যাঁ হ্যাঁ, জায়েদার জীবনী পড়বেন ভাই, বর্তমান মেয়ে মানুষের মতন। এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, হাসিনার মতো সব কথা ভারত বলে দিছে, মুদি খেপে যাচ্ছে। বাংলাদেশের মানুষ চায় না, ক্ষমতা চায়। ধরে কোন কথা ঠিক কিনা? আমার বাপের দেশ, আমার দেশ, বাপের দেশ, আমার। ওরে বাবা, বাপের দেশ? তোর বাপ কি দেশ স্বাধীন করছে? যুদ্ধে 9 মাস তোর বাবা পাকিস্তানে পলায় ছিল, আর তোরা ভাই বোন সব ভারতের মধ্যে ছিলি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। জোরে করে কথা বলে, দেশের যুদ্ধ করলো কে? আর জাতির পিতা হলো কে? জাতির পিতা। ওরে বাবা, কি মশান! আমার বাপের দেশ, আমার দেশ, তো পলালো কে? কি কথা বলার সাইজ আছে না? কথা বলেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার নানা যেমন বিয়ে করছে, আমিও তেমন বিয়ে করব। বাবা আপনি বলেন তো, আমার মা আপনার কেমন বউ? আমার মা আপনার কেমন বউ? ও বাবা আপনি বলেন তো, আমার মা আপনার কেমন বউ ছিল? আমার মা যদি ভালো বউ হয়ে থাকে, আমার নানি যদি নানার ভালো বউ হয়ে থাকে, তাহলে আপনি কি চান না আমি একটা ভালো বিয়ে করি? ওমর ফারুক বলে, মা, ওমর ফারুক বলতেছে, হোসাইন, আমি যে মেয়েটার ঘটকালি করতেছি, এই মেয়েটা অত্যন্ত ভালো মেয়ে। হোসাইন বলতেছে, আপনার কাছে ভালো হতে পারে, কিন্তু আমার কাছে নাও হতে পারে। ওমর ফারুক বলতেছে, তাহলে কি তুমি বিয়ে করবা না? হোসাইন বলতেছে, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে কোন কয়টা? ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবে? হোসেন বলতেছে, যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন আউট হবে, দুনিয়ার কারো কাছে প্রশ্ন আউট হবে না। ওমর ফারুক বলে, আলী, তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে, এই ব্যাপারে তোমার মত কি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলতেছে, আল্লাহ আমার ঘটকালি কবুল করে নাই। এক দৌড়ে মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মা, আমার আব্দুল্লাহকে বিয়ে কর রে মা, আমার আব্দুল্লাহকে বিয়ে করলে তুই শান্তি পাবি। মেয়েটা বলতেছে, একবার খালি বলেন আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলতেছে, আব্দুল্লাহ কোনোদিন হোসেনের চাইতে ভালো হওয়ার পারবে না, তাহলে হোসেন থাকতে আমি দুনিয়ার অন্য কোনো যুবককে বিয়ে করব না। ওমর ফারুক বলতেছে, মা, হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন আমিও জানি না, তার বাবাও জীবনে শুনে নাই, তাহলে তুই কেমনে উত্তর দিবি? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, হোসেন যে 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। আপনাদের ঈমান কি বলতেছে? ভারত যতই চিল্লাচিল্লি করুক, ভারত কিন্তু বাংলাদেশের সাথে পারবে না। আমার ঈমান বলতেছে বাংলাদেশকে কিছু কিছু ভারত কিছু করতে গেলে ভারত ভাঙ্গা খান খান হয়ে যাবে। ধরে কথা ঠিক না?
ওরা খালি খেঙ্গি কুত্তার মতন ঘাং ঘাং কিন্তু লাগিবি। আর ইমান বলতে থেকে লাগিয়া দেখ, খালি লাগিয়া দেখলে ভালো ভাঙ্গা খান খান হয়ে যাবে। ঠিক কিনা? যতটুকু এরিয়ার মানুষ বাংলা ভাষায় কথা বলে সবাই মিলে আমরা নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি। কথা বলে আমার ইমান বলতেছে। আপনাকে ইমান কি কয়? ভগবানের কোন শক্তি আছে? মাজনা বাড়িতে আমার ওয়াজ যৌবনের ওই পারে কাজীপুরে আমি গাড়ি রাইখা নৌকা চললাম ভাই, বিশাল নৌকা 100 যাত্রী নৌকা। যখন যৌবনের মাঝখানে এমন সময় আসমানে কালো মেঘ করে বাতাস শুরু হলো। ওই 100 জনের মধ্যে 2 জন হিন্দু ছিল। 2 হিন্দু আমার কাছে বলছে, হুজুর যে হারে বাতাস শুরু হলো কিছু একটা করেন। আমি বললাম কি করবো ভাই? হুজুর আপনি জানেন না এইরকম বিপদ যখন হয় তখন মুসলমান আজান দেয়। তুই কেমনি বুঝলি? আমার বাড়িতে মুসলমান এলাকা, আজান দিলে এটা কোন যায় হুজুর দেন আসান। আমি বললাম তোরকে ভগবানের খবর কি? হুজুর যে কি আমাকে ভগবান জায়গা মতো থাকে হুজুর, সব জায়গা থাকে না। বিপদে পড়লে হিন্দুরা পর্যন্ত আল্লাহ কয়, ধরে তোর কথা কন না। আপনি জানেন এই মোদী সরকারের কতগুলো উগ্র তারা সাথে থাকতে পারে। বাংলাদেশ ইসকনের সঙ্গে সব হিন্দু নাই, অনেক হিন্দু আমাদের সাথে আছে। ধরে কোন ঠিক কিনা ভাই? হ্যাঁ, খালি লাগিয়ে দেয়। কি খবর আসলে? আচ্ছা ঠিক আছে। না না না, মুসলমানের কাছে সবচাইতে দামি মহব্বতের জিনিস হলো মসজিদ। বুঝলেন? বাবরি মসজিদ ভাঙ্গা ভারত ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। ধরে কথা কন। আগে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ছিল, সে বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। আর আমরা মুসলমান ভাঙ্গা মসজিদ টাকা পয়সা চাঙ্গা করতে পারি না। আপনি জানেন আল্লাহ রাসূল বলেছেন যে আমার আল্লাহর ঘর তৈরি করে আল্লাহ সাথে সাথে জান্নাতে তার জন্য একটা ঘর বানায়। একেবারে সুবহানাল্লাহ কবির না বলছে যে হুজুর মসজিদের দেওয়াল হচ্ছে, দেওয়াল হয়ে গেছে, ছাদ হয়নি। আপনার বলেন তো ঘরের দেওয়াল আছে ছাদ নাই, ওটা ঘর? কার ঘর? মসজিদ কার ঘর? আপনার ঘর। আপনার ঘর যদি দেওয়াল থাকে ছাদ না হয় আপনার কষ্ট লাগে না? যে দেওয়াল দেখি করলাম রে, ছাদই হচ্ছে না। এই মসজিদের অবস্থা হয়েছে তাই। আমাদের ভারতের হিন্দুদের মধ্যে যদি যুদ্ধ লাগি মুসলমানের ঈমান বলতে হবে, আমরা না পারলেও আল্লাহ পাক আমাদের পারাবে। ধরে কারণ ঠিক কি না? ওরা অ্যাটম বোম মারবি রে, ওরা অ্যাটম মারবি। নমরুদ খালি বলতেছে ইব্রাহিম তাকে দেখ, আগুন খালি দাউ দাউ করে জ্বলছে, দেখ পড়বি আর পড়বি। আল্লাহ কয় ইব্রাহিম, নমরুদ বারবার তাকাবার বলতেছে, একবার তাকাও। ইব্রাহিম বলতেছে আল্লাহ আমি তোমার দিকে তাকিয়ে আছি, আল্লাহ আমি তো আগুনের দিকে তাকাচ্ছি, তাকাও না কেন? ইব্রাহিম আমি তাকিয়ে দেখে ফুল বিছানা। আল্লাহ কি দেখতেছি? ওই যতই জ্বলা শক্তি আমার হাত। ফেরাউন বলতেছে মুসা পলাবি কোন দিক দিয়ে? সামনে সাগর, 3 দিকে আমরা সৈন্য হয়ে আছি, সামনে সাগর, পলাবার পারবি? আল্লাহ কয় কে রে মুসা? ফেরাউন বারবার সাগর কয়, তুই একবার তাকাস না কেন? মুসা কয় আল্লাহ আমি তোমার দিকে তাকিয়ে আছি। যেই তাকাছে লাঠির আঘাতে 12টা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন ভারতের অস্ত্র আমাকে জন্য মিষ্টি বাঙ্গি হয়ে যাবে রে? ওরা অ্যাটম মারবি, আমাকে মাটির পরে বাঙ্গি হবে, মাটির পরে তরমুজ হবে। আমাকে সোল বলবো ও দিল তরমুজ খাইনি, চাকু দিয়ে কাটবি। ওরা দূরবীন যন্ত্র দিয়ে দেখবি কে রে? আমরা বোম মান্নু, ওরা কি কাটা খায়? আল্লাহ যদি কই ফুটিস না, একটা বোমও ফুটবে না। ধরে কথা ঠিক না? আমাদের সেই বিশ্বাস আছে না নাই? গুজরাতুল হিন্দ রাসূল বলেছেন ভারতের সাথে মুসলমান একটা যুদ্ধ হবে। এই যুদ্ধের নাম হলো গুজরাতুল হিন্দ। গোটা পৃথিবীতে হিন্দুর জাত আর খুঁজে পাওয়া যাবে না। ধরে কথা ঠিক না? লাগিস না রে এ মুদি, লাগিস না। লাগলে কিন্তু আমার ওয়াজ কিন্তু খালি এটি পড়ে দেয়, মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছড়াবি। জোরে কোন কথা ঠিক? এ ওয়াজ খালি শুনবি, ওরে এটা কি রে, লাগিস না রে। না
আল্লাহ আল্লাহ আল্লাহ। তো এখন এই যে আলোচনা আমি করতেছি ভাইজান, মেয়েটা ইমানের বলে বলিয়ান হয়ে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে কি পারবে না আমি এখানে বলে তারপরে মনোবাদ করব। কিন্তু মসজিদের ছাদের জন্য কি লাগবে ভাই, কি লাগবে? একটু কমপ্লিট লাগবে। আমার জন্য শেষ বক্তার জন্য এত আদায় তুলে হবে না? না সেটা না, শেষে তখন বক্তা ওয়াজ করে তাহলে ওইটা সবচেয়ে শেষে। আপনাদের মধ্যে এমন কোন পাগলা আছে যে পাগলা বাড়ির পায়খানা বানালো, 3 তলা বাড়ি করলো, 4 তলা বাড়ি করলো, ঘাড় কাজ করে বারবার দেখতেছে? কি দেখিস ভাই? রড বাড়ি করে থুছি হুজুর। আরে 1 তলা কর, 2 কান্দে 2 ফেরেশতা গায় কেড়ে শয়তান, তুই 5 তলা করার চিন্তা করতেছিস? তোর বাড়ির দেখ মসজিদের ছাদ নাই রে। 5 তলা 10 তলা বাড়ির থেকে কবর পাই, কবর তুক সাইজ করা হবে, আর মসজিদের ছাদ দিয়ে কবর হয়, তোর কবর কেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে। বলে কথা ঠিক কি না? নিজের বাড়ির চাইতে আল্লাহর ঘরকে গুরুত্ব দিয়া কোন আল্লাহর বান্দাকে এখানে আছেন যে আল্লাহর ঘরের জন্য আমি 10,000 টাকা দান করব, আবার ফিরে আসলেন কেন? বলে তারিখ করার জন্য। আলী বলতেছেন কিসের তারিখ? বলে হোসেন যে 3টা প্রশ্ন করবে মেয়েটা তার উত্তর দিবার পারবে কিনা সেইটা যাচাইয়ের তারিখ। আলী বলতেছে যেই প্রশ্ন আপনি জীবনে জানেন না, আমিও শুনি নাই, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে আলী, ইমানের বলে বলিয়ান হয়ে যখন কেউ কথা বলে আমার বিশ্বাস সে একলা থাকে না, তার সঙ্গে আমার আল্লাহ থাকে। কথা বলেন না কেন? ইমানের দাবি যদি কুরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। নির্দিষ্ট তারিখ মোতাবেক হযরত ওমর ডান পাশে বসে গেছে, মাঝখানে বসেছে হোসাইন, আর বাম পাশে বসেছে হযরত আলী। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে 18 বছরের যৌবনা নারী। আপনারা একটু বসার সাইজটা খেয়াল করেন। ডান পাশে যিনি বসেছেন তার নাম কি? হযরত ওমর। বাম পাশে যিনি বসেছেন তার নাম হযরত আলী। আর মাঝখানে যিনি বসেছেন তিনি হলেন পাত্র হোসাইন। আর পাত্রী বসেছে ওই পারে, সামনে একটা চাদর দিয়া। এখান থেকে প্রমাণ হয়ে গেল মনের পর্দা বড় পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। একজন গায়িকা সংসদে গেছিল, এইবারে আরো খারাপ খারাপ গেছিল জানেন, কিন্তু স্বাদ না মিটিল পুরানা হইল মনের বাসনা। হাইরে সব গায়ক সংসদ ভরে গেছিল। মমতাদের গান হয়, প্রধানমন্ত্রী তালি দেয়, মনে হয় ওটা গানের ঘর, যেখানে প্রতি সেকেন্ড প্রতি মিনিট 37,000 টাকা খরচ হয়, আর সেটি গান গান। আগামীতে 300 জন ভালো মানুষকে আমরা সংসদে পাঠাবার চাই, ঠিক কিনা? আর কোন লুটেরা বাটপার সামনে ইলেকশনে যেন প্রার্থী হওয়ার না পারে। হলে আমরা আর তো কোনো কারচুপি নির্বাচন হবে না, জাগা মতো ভোট করবি। জনগণ কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক বলতে, হোসেন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন বলে, রে মেয়ে, তুমি একলা একলা বসে আছো, তাই বলে তুমি একলা না, বরং আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক কোনার ঘুতা দিয়ে বলতে, হোসাইন তুমি কেমনে একলা হলে? তোমার ডান পাশে আমি, বাম পাশে তোমার বাবা বসে আছে। হোসেন বলে, রে মেয়ে, তুমি একলা হয়ে আছো, তাই বলে তুমি একলা না।
এই যে আমার দুই পাশে দুইজন মহামানব বসে আছে, এরা মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো হযরত ওমর কার পক্ষে? কথা বলেন, কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? আমাদের নির্বাচন কমিশনার আউয়াল সাহেব নিরপেক্ষ আসলে বসে আছিল, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ নিছিল। ধরে ঘন কথা ঠিক কিনা? সবাই মনে করছিল নিরপেক্ষ। আসলে বাংলাদেশে নিরপেক্ষ বলে কোনো শব্দ নাই। নিরপেক্ষ তাদের জন্য মানায় যারা হিজড়া। হিজড়া হলো নিরপেক্ষ। কেউ ধরে বলে না ভাই আমি নিরপেক্ষ, বুঝবো না হিজড়া। ওই মরদও না, ওই নারীও না। আপনি জানেন আল্লাহর নবীও নিরপেক্ষ না, আল্লাহও কিন্তু নিরপেক্ষ না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে জাহান্নাম বানাতো। তার মানে কি বোঝা গেল? আল্লাহ হলো মুসলমানের পক্ষে, ইমানদারের পক্ষে, বেঈমানদের বিপক্ষে। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক হোসাইন এখন প্রশ্ন করো। হোসেন বলতেছে আমার এক নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? তুমি কি বলতে পারো আমার মাকে তুমি জানো? হযরত আলী চমকে উঠছে যে ছেলের সঙ্গে আমি বসে আছি আর ছেলে আমার কথা না বলে মায়ের কথা বলতেছে। এখানে মায়ের কথা বলার কারণ হলো বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা মায়ের মতন আপন বাবা হইতে পারে না। সন্তান ভালো মন্দ এটার পিছনে দায়িত্ব কার? মায়ের। মায়ের বাপে কিছু নয়। এই জন্যে আমাদের মা গুলো যদি ভালো হয়, যারা ওয়াজ শুনতেছে, আগামীতে এদের পেটের ভিতর থেকে একটা করে ইসলামের মুজাহিদ দুনিয়াতে আসবে। ধরে কোন কথা ঠিক কিনা? ফিলিস্তিনের একটা মা বলেছে যে পৃথিবীর মায়েরা সন্তান জন্ম দেয় আর আমরা কোনো সন্তান জন্ম দেই না, আমরা মুজাহিদের জন্ম দেই। ধরে কোন সুবহানাল্লাহ। একটু বয়স হলেই তাদেরকে ট্রেনিং দেওয়ায় কিভাবে পাথর মারা লাগবে, কিভাবে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। জানেন আমাকে আমরা জীবন বাঁচানোর চেষ্টা করি আর তারা জীবন দেওয়ার জন্য প্রতিযোগিতা করে। ধরে কোন সুবহানাল্লাহ। তা আগামীতে আমরা মায়ের পেট থেকে কেমন সন্তান চাই? যেই সন্তানগুলো ইসলামী আন্দোলনের কর্মী হবে, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করবে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ সময় বেশি নাই ভাইজান। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, সময় বেশি নাই। কারণ ভারতের সাথে মুসলমানের যুদ্ধ শুরু হইতে বুঝতেছেন সময় ঘনিয়ে আসবে। আপনারা কি মনে করতেছেন হবে না? হবে না। বিনা অপরাধে হিন্দুর বাচ্চারা একটা মুসলমান উকিলকে দিন দুপুরে হত্যা করেছে। ধরে আপনাদের কি ভিতরে রক্ত নাই? ভিতরে কি কোনো রক্ত নাই? রক্তটা একটু গরম হয় না যে হিন্দুরা শতকরা 92% মুসলমানের দেশে হিন্দুরা দাঙ্গা মুসলমানের হত্যা করতেছে? আপনি কি মনে করেন এরপরে যদি আপনার ভিতর রক্ত একটু গরম না হয়, বুঝবেন আপনি মুসলমান নাম নিয়ে আছেন, মুনাফিকের পুরোপুরি চরিত্র আপনার হয়ে গেছে। আমরা কি মুনাফিক? পাপী হতে পারি কিন্তু আমরা মুসলমান। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হোসেন 2 নম্বর প্রশ্ন করেছে, রে মেয়ে 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? কেন হযরত ওমরের কাছে গল্প মারছো? তুমি যেই দেশে জন্ম নিয়েছো সেই দেশের সবাই হলো খ্রিস্টান, তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, রোম দেশের সবাই খ্রিস্টান, ওই খ্রিস্টানদের দেশে তুমি ঈমান কেমনে পাইলা? মেয়েটা বলতে হোসাইন ঈমান কেমনে পাইলাম তাহলে শোনেন। আমার দাদা রোম সম্রাট কাইসার পরন্ত বিকেল বেলায় অন্দরমহলে গিয়ে বলতেছে, নাতিরে আজকে রোমের রাজ দরবারের খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? ছোট বাচ্চারা খেলাধুলা বেশি পছন্দ করে। আমি দাদার সাথে খেলা দেখতে আইসা দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ারে আমারে বসতে দিল। আমার দাদা বলতেছে, নাতিরে যে খেলার জন্য তোর রাজ দরবারে নিয়ে আসলাম, তাকায় দেখ। আমি তখন ছোট্ট মানুষ, তাকায় দেখি একজন মানুষের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, ওই মানুষের 2টা হাত রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি তখন বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসা একটা মানুষকে আমারে দেখাইতেছেন। আমার দাদা মুচকি হাসি আর বলে, নাতি রে তুই ছোট্ট মানুষ বুঝবি না, ওইটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান।
খ্রিস্টানরা কোনোদিন মুসলমানকে মানুষ মনে করে না। মুসলমানকে মানুষ মনে করলে আমেরিকা ওই ফিলিস্তিনের মুসলমানকে ইহুদিদেরকে সাহায্য করে এইরকম হত্যা করতে পারতো না। ধরে কথা ঠিক কিনা? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ, মেয়েটা বলে হাসাইন 6 বছরের ছোট্ট মেয়ে, তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। বিরাট একটা তেলের দেখছে আগুনের চুলার উপরে, আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে নাতনি রে, ওই মুসলমানকে হাত পাও বাঁধা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, ওই তেলের মধ্যে মুসলমান পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন বললাম দাদু ভাই, ওই মুসলমানকে আগুনে না পুড়ে কি তাকে ছাইড়া দেওয়া যায় না? আমার দাদা বলতেছে 100 বার তাকে ছাইড়া দেওয়া যাবে, খালি একটা বার যদি মুসলমান বলে আল্লাহ রাসূল মানি না, একটা বার শুধু বলবে আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে চোখের বাঁধন খুলে দিব, হাতের বাঁধন খুলে দেব, পায়ের শিকল খুলে দেওয়া হবে। আমি তখন ছোট্ট মেয়ে মুসলমানের সামনে গিয়ে বললাম, ও মুসলমান, তোমার হাত পা বেঁধে রাখছে, তোমার চোখ বেঁধে রাখছে, তুমি কি জানো তোমার জন্য বিশাল একটা আগুনের চুলাও দাও দাও করে আগুন জ্বলতেছে, ওই আগুনের চুলার মধ্যে তোমাকে হাত পা বাঁধা ফেলা দেবে। যদি তুমি বাঁচতে চাও একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা রোম সম্রাট কাইসার তোমাকে মুক্ত করে দিবে। মুসলমান মুস্কি মুস্কি হাসে আর বলে, মা তুমি ছোট্ট মেয়ে বলে তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু যারা মুসলমান তাদের কাছে জীবনের চাইতে ঈমানের দাম অনেক বেশি। আজকে আপনাদের বলতে হবে, আমাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? কাদের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি? দুই হাত তুলে আমার আল্লাহর দেখান লিল্লাহি। হাত না, যতই চেষ্টা করেন ভাই, যতই চেষ্টা করেন, জীবন কিন্তু বাঁচাবার পারবেন না। যতই চেষ্টা করেন, যত বড় বড় ডাক্তারের সাথে লাইন করেন, আপনি জীবন বাঁচাবার পারবেন না। কিন্তু আপনি একটু চেষ্টা করে এই কোরআনের সঙ্গে সম্পর্ক করেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী দলের সাথে একটু সম্পর্ক রাখেন, ইনশাআল্লাহ আপনার ঈমানকে আল্লাহ বাঁচাই দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজে বাজের দিকে যাইন না বাজান, আজে বাজের দিকে যাইন না। সময় যখন কম, আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, রে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। বর্তমানে মানুষের আইন দিয়ে যারা কথা বলে, দুনিয়ার আইন দিয়ে যারা কথা বলে, এরা মিথ্যা কথা বলে। আল্লাহর কোরআনের আইনের যারা কথা বলে, এরাই হলো সত্য কথা বলে। যার কারণে কোরআন তেলাওয়াতের পরে আমরা বলি সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, কারণ কোরআনের কথার চাইতে সত্য কথা আর দুনিয়াতে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মেয়েটা বলে, হোসেন 6 বছর ঈমান কেমনে পাইলাম? তাহলে শোনেন, ওই মুসলমান যখন বলতেছে জীবনের চাইতে আমার ঈমানের দাম বেশি, আমার দাদা বলতেছে সৈন্যরা আর দেরি করিস না, ওই মুসলমানকে হাত পা বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। মেয়েটা বলে, হোসেন আমি তাকায় দেখি মুসলমান মুস্কি মুস্কি হাসতেছে। ওই কামরুজ্জামান, ওই কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, জল্লাদ শাহজাহান মরিছে, ওর কাছে এক সাংবাদিক বলেছে, ভাই ফাঁসির আসামিকে যখন ফাঁসি দেন তখন ওর সাইজ কিরকম? মা মাকে কান্দে। আর এই কয়েকজনের নাম করছে, এদেরকে যখন ফাঁসি দেওয়া হলো তারা মুস্কি মুস্কি হাসি নিয়ে ফাঁসির দড়ি গলার দেওয়া হলো, এদের হাসি বন্ধ হয়নি। তার মধ্যে একজন আপনার এই মীর কাসিম আলী, মীর কাসিম আলীকে যা বলতেছে, ভাই আজকের তো আপনার 12টার সময় ফাঁসি হবে, তখন বলতেছে, ভাই তাহলে আমি এশার নামাজ পড়ে ঘুমে যাবো, ফাঁসির 8 ঘন্টা আগে আমার ডাক দিও। তোর 12টার সময় ফাঁসি হবো, তুই এশার পর ঘুমে যাবো? 1 ঘন্টা আগে আমার ডাক দিও। যাক বলছে 1 ঘন্টা আগে ডাক দিবে, ওই তো ডাক দিচ্ছে, ঘুমোতেছে, ঘুম পাড়তিছে রে, ফাঁসি হবে 12টায়, ঘুম পাড়তিছে। ঘুমোতে ঘটার পরে বলতে, ভাই ওযু করে একটু নামাজ পড়ি। এখন কতক্ষণ বাকি? এখনো 8 ঘন্টা আছে। নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে, সূরা রহমান পড়ে চলো যাই। হায় হায় কি করে যাচ্ছে? যাওয়াই যখন লাগবি, এ দুনিয়া থাকার জায়গা না, যাওয়াই যখন লাগবি। কি বুঝতেছেন? কুড়ি যাচ্ছে। আল্লাহ পাক তাদের দেখাইছে
দুনিয়া তোদের জেলখানা, মর হবে, কবর হবে তোদের জান্নাতের বাগান। ধরে গান ঠিক কি না? বুঝবার পারতেছেন না ভাইটা? মেয়েটা বলে হুসাইন, আমি তাকায় দেখি ওই মুসলমান আগুনের চুলার দিকে নিয়ে যাচ্ছে, মুসকি মুসকি হাসতেছে আর বিড় 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 করে কি যেন বলতেছে। বলতেছে আল্লাহ রাস্তায় যাদের জীবন যাবে, আল্লাহ বলতেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আবু সাইদের কবর জিয়ারত করবার যায় আর বাপকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মুরব্বী, আপনার ছেলে আবু সাইদ যে মরে গেল, হুজুর খবরদার, আপনি একটা আলেম মানুষ, মরার কথা খান দিলেন। আবু সাইদ যাওয়ার পরে আমার বাড়ি বিল্ডিং হচ্ছে হুজুর, যাই আসতে তাই এক ব্যাগ করে টাকা দিচ্ছে হুজুর। আমার 10টা আবু সাইদ বেঁচে থাকলে তো এই কাম হতো না। আবু সাইদ মরেনি হুজুর, ওর বাপই স্বীকার করতে তো মরেনি। সমস্ত মানুষ ওইদিকে বীরগঞ্জ ওয়াজ করবার গেলে আগে আবু সাইদের কবর জিয়ারত করে, যত বড় আলেম হোক সব কবর জিয়ারত করে। তাহলে কি মরে যায় ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? কোন রাস্তা মরিছে? বাতিলের সঙ্গে আপোষ করেনি। ওই ভিডিও আমরা নিজের সবাই দেখছি, দেখেন না আপনারা? প্রথম গুলি করছে, গুলি করার পরে আবু সাইদ একটু থাকি দিছে, আবার গুলি করছে, আবার একটু থাকি দিছে, তারপরে কিন্তু রাস্তা ছাড়েনি, ছাড়ছে। আবার যখন গুলি করছে তখন একটু বুকের উপর হাত দিছে, এক ভাই দৌড়ে এসে যেই ধরিছে তারপরে পড়িছে। তার মানে বোঝা গেল হকের পক্ষে কেমন ভাবে দাঁড়িয়েছিল, সে কখনোই মাটিতে পড়েনি। ভাই যখন এসে সাহায্য করছে তখন আল্লাহ বলতে আমার সাহায্য শেষ হলো, তোর কলব যা। এতক্ষণ আল্লাহ দাঁড় করাই রাখছিল। তোমার আল্লাহ কর না কেন? কি মনে করতেছেন? এমন দৃশ্য দেখার পরে ঈমান যদি না জাগে তাহলে ঈমানটা জাগবে কখন রে ভাই? মেয়েটা বলে হুসাইন, ওই মুসলমান কাগুনের চূড়া পর্যন্ত যখন নিয়ে গেছে আমি তখন বললাম, দাদু ভাই এ দৃশ্য আমি দেখবো না, একটা জেতা মানুষকে আপনি মারবেন, এই খেলা আমার দেখার দরকার নেই। আমার দাদা বলতেছে দেখার জন্য নিয়ে আইছি, দেখাই লাগবে। জোর করে যখন হাতটা ধরে আছে এমন সময় দেখি ওই মুসলমান একটা কঠিন এবং সুন্দর এবং মধুর বাস্তব বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুসাইন এত সুন্দর সুরের, এত সুন্দর মধুর বাণী কোনোদিন হিন্দু খ্রিস্টান শোনেনি। এটা শোনার পরে এক দৌড়ে ঘরের ভেতরে গিয়ে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলে, তুই না দাদার সঙ্গে খেলা দেখবার গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা কইলে তোর দাদা তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না, আমার সোনার ময়না পাখি খাসা খানা কবর দিয়া জান্নাতে উইড়া গেলি নাকি রে আমার সোনার ময়না পাখি। মেয়েটা বলে, হুসাইন রে, একজন মুসলমানকে আমার সামনে হত্যা করার সময় ওই মুসলমানের কলমা আল্লাহর রহমতে আমার ঈমান হয়ে গেছে। হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছো রে মেয়ে। আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গে কিন্তু তোমার থাকা লাগবে। বিবাহের আগে কোনো মেয়ের সঙ্গে কোনো পুরুষের সম্পর্ক সম্পন্ন হারাম। জান্নাতি যুবকদের সর্দার হোসেন বলতেছে, বিবাহের পরে আমার সঙ্গেই তোমার থাকা লাগবে। তাই যুবকেরা তোমাদের বলি, ভালোবাসা যদি করতে চাও বিয়ের পরে বউয়ের সঙ্গে করো, বিবাহের আগে কোনো ভালোবাসা করা যাবে না, কোন হারাম। বিবাহের আগে কোনো মেয়ের সঙ্গে কোনো ছেলের ভালোবাসা করা, আরো জোরে জোরসে বলো, বিবাহের পরে বিবির সঙ্গে ভালোবাসা করেন, ওইটার মধ্যে আরাম। হোসেন বলে, রে আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকা লাগবে। মেয়েটাকে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্ন করলো, তুমি উত্তর দিবার পারলা, সহজ প্রশ্ন, এইটার উত্তর না দিয়ে কেন কাঁদতেছ? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, হোসেন যে প্রশ্ন করেছে বিয়ার পরে আমার সঙ্গী থাকা লাগবে, আমি যদি বলি থাকবো, এই সহজ কথায় হোসেন বিশ্বাস করবে না, এই কথাই উত্তর হবে না। ওমর ফারুক বলে, মা তাহলে কি বলবার চাও? এবার মেয়েটা বলে, হোসেন রে, আইয়ুব নামে
একজন আল্লাহর নবী ছিল, ওই নবী এক সময় বাদশা ছিল। ওই সময় নবীর অনেকগুলো বিবি ছিল, চাকর নকর, অনেক টাকা পয়সা ছিল, ঘর বাড়ি সবই ছিল। কিন্তু আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, দেহের মধ্যে পোকা ধরলো, এমন সময় লোকালয়ের মধ্যে দুর্গন্ধ, ত্যাগ করার জন্য আইয়ুব নবীকে জঙ্গলের মধ্যে রাইখে আসলো। তার বিবিগুলো সব আইয়ুব নবীকে ছেড়ে চলে গেল, ভাই বন্ধু সবাই চলে গেল, রাজত্ব চলে গেল, ঘর বাড়ি তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। জঙ্গলের মধ্যে আইয়ুব নবী, পোকা যখন তার দেহ খায়, দুর্গন্ধে কেউ আইয়ুব নবীর কাছে যায় না। এমন সময় একজন বিবি আইয়ুব নবীর সঙ্গ ত্যাগ করে নাই, ওই বিবির নাম হলো রহিমা। রহিমার মতো আমি বিবাহের পরে আপনার সঙ্গী থাকতে চাই। হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন, এই মেয়েটাকে বিয়ে করতে আমার কোনো আর আপত্তি না। ভাইজান, এই গল্প দিয়ে এই কথা বলে আল্লাহর কোরআন, ঈমান এবং সুন্দর আমলের সব বিষয় আমি আলোচনা করেছি, পরে আপনারা মিলাই নেবেন। বাকি জীবন আল্লাহ যেন বক্তার শ্রোতা সবাইকে ঈমানের উপরে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।